এবার অনলাইনেই ডাউনলোড করতে পারবেন পুরানো জমি বাড়ির দলিল। হ্যাঁ বন্ধুরা, একদম নতুন পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। এবার এআই প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের তরফ থেকে একটি নতুন সুবিধা বা পরিষেবা আনা হচ্ছে। এবার আপনি খুব সহজেই আপনার পুরনো দলিল, এমনকি 1985 সালের আগের দলিলও খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আগে আপনাদেরকে দেখাবো, আর তার আগে একটা নতুন আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে। দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় একটা নতুন তথ্য উঠে এসেছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জমি বাড়ির অতীত মালিকানার সব তথ্য মিলবে রাজ্যের পোর্টালে। 1985 আগের দলিলও খুঁজে দেবে এআই। তো বুঝতে পারছেন ইতিমধ্যে রাজ্য সরকার এআই প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন পরিষেবা আনতে চলেছে, যেখান থেকে কিন্তু আপনারা 1985 সালের আগেরও দলিল মাত্র এক ক্লিকেই খুব সহজেই খুঁজে পাবেন এবং বিনামূল্যেই কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাবো। এখানে যদি ডেটটা দেখেন, দেখতে পাচ্ছেন 7ই সেপ্টেম্বর 2025 একদম নতুন আপডেট কিন্তু রয়েছে। কি বলা হয়েছে, জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেন ডিডের, অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে এই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে। সরকারি তথ্য ভাণ্ডারে জমিটির অস্তিত্ব আছে কি না তা জানাটাও জরুরি। তো জমির তথ্য দিয়েই কিন্তু জমি বাড়ির যে দলিলগুলো সেগুলো সার্চ করতে হয়, আপনারা অনেকেই জানেন, আর সেটাই কিন্তু বলা হয়েছে। এক্ষেত্রে 1985 সালের পরবর্তী সময়ের তথ্য অনলাইনে পাওয়া যায়, কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে সার্চিং করানো ছাড়া উপায় নেই। অবশেষে এই হয়রানির দিন শেষ হতে চলেছে, কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালিকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল, অর্থাৎ চলতি অর্থে চেন ডিড, মিলবে এক ক্লিকেই। অর্থাৎ এবার থেকে কিন্তু খুব সহজেই আপনারা পুরনো যে জমির দলিল, সেই দলিল সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো বা নথিগুলো সেগুলো কিন্তু অনলাইন থেকে পেয়ে যাবেন। আচ্ছা, কি কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে যে অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য। গোটা প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। অর্থাৎ এই যে সিস্টেমটা কাজ করবে, আপনার যে পুরনো জমি বাড়ির যে দলিলগুলো সেগুলো খুঁজে বের করতে আপনাকে সাহায্য করবে এআই, আর সেই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হচ্ছে। সূত্রের খবর, 1985 সাল থেকে এখনও পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ 1985 সালের পর থেকে যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে বা ডিজিটাইজেশন করা হয়েছে, ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত তথ্যগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার এই সমস্ত তথ্যগুলো মোটামুটি 1985 পর থেকে আর কি সেগুলোকে ডিজিটাইজেশন করে ফেলেছে। এইসব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ভাণ্ডারে, ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজেই পাওয়া যায়। এবার 1985 সালের আগের সমস্ত দলিল ডিজিটাইজেশন শুরু করেছে রাজ্য। তো বুঝতে পারছেন 1985 সালের পর থেকে যে সমস্ত জমি বাড়ির দলিলগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি অনলাইনে ডিজিটাইজেশন করা হয়ে গেছে, সেগুলো খুঁজে পাওয়া যাবে। কিন্তু 1985 সালের আগের যে সমস্ত তথ্যগুলো সেগুলো ছিল না, এবার সেগুলোকেও কিন্তু একদম তথ্য ভাণ্ডারে রাখা হচ্ছে। কি বলা হয়েছে, দুটি ধাপে এই কাজ হবে। প্রথমে 1970 থেকে 85 সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটাইজেশন করা হবে, তারপর 1970-এর আগের দলিলগুলি, অর্থাৎ 1970-এর আগের যে সমস্ত দলিলগুলো ছিল সেগুলোও কিন্তু অনলাইনে পাওয়া যাবে। দেখুন বলা হয়েছে এখানেই থাকবে এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা। বহু পুরনো হওয়ার কারণে এই সব দলিলের অবস্থা এমনিতেই খারাপ, জরাজীর্ণ, ঝুরঝুরে হয়ে গিয়েছে হলদেটে কাগজ। তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা, ফলে ম্যানুয়ালি বা কর্মচারীদের নামিয়ে এই সব নথি ডিজিটাইজেশন করালে কাজ কবে শেষ হবে বলা মুশকিল। তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই 1985 সালের আগের দলিল ডিজিটাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কাজে লাগানো হবে। সমস্ত দলিল ডিজিটাইজেশন সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে। তো বুঝতে পারছেন 1985 সালের আগের যে সমস্ত দলিলগুলো ছিল সেই সমস্ত দলিলগুলোকেও এবার ডিজিটাইজেশন করা হবে এবং এগুলোকে কিন্তু অনলাইনে আনা হবে। আপনি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাবো। দেখুন এখানে বলা হয়েছে তখন জমির খতিয়ান বা দাগ নাম্বারের মতো তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য, আর সেই সঙ্গে যতবার এই জমির মালিকানা বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তো তার সমস্ত নথি বা দলিল মিলে যাবে অনলাইনে। তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু একটা নতুন আপডেট উঠে এসেছে। এবার 1985 সালের দলিল যদি আপনার কাছে থাকে বা যদি নাও থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিন্তু খুব সহজে এই তথ্য যাচাই করতে পারবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা পুরনো দলিল বা জমি বাড়ির তথ্য অনলাইনে দেখতে পারবেন।
এবারে আপনি যদি আপনার জমি বাড়ির পুরনো তথ্য বা দলিল দেখতে চান তাহলে কি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন WB রেজিস্ট্রেশন। এটা লিখলেই wb.registration.gov.in সরকারি ওয়েবসাইট চলে আসবে, এর উপরে ক্লিক করে দেবেন, দিলে এইরকম পেজ খুলে যাবে। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর অপশান রয়েছে, তার মধ্যে এই যে সার্চিং অফ ডিড রয়েছে, এর উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এবার অনেকগুলো ডেটা দিয়ে বা অনেক পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন। যেমন এখানে দেখুন বায়ার সেলার নেম বা পার্টি নেম এই সমস্ত নাম দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন। সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস, তো প্রপার্টি ডিটেলসের যে তথ্যগুলো সেগুলো দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার, তো ডিড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা দেবেন। যেমন এখানে সার্চ বাই ডিড নাম্বারে আমি ক্লিক করছি, তো এখানে ক্লিক করলেই কিন্তু এরকম নতুন একটা পেজ খুলে যাবে। আপনার কাছে যদি কোয়ারি নাম্বার থাকে আপনি কোয়ারি নাম্বার, ইয়ার, সিকিউরিটি নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে ডিটেলস চলে আসবে। আর আপনি যদি ডিড নাম্বার দিয়ে সার্চ করতে চান, এই যে ডিডে ক্লিক করবেন, এবার আপনার দেখুন পুরো ডিটেলস চলে এসেছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন অফিস সিলেক্ট করবেন, ডিড নাম্বার, ডিড ইয়ার, আর এই যে সিকিউরিটি কোড রয়েছে এখানে বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন, করলে কিন্তু পুরো ডিটেলস আপনাদের সামনে চলে আসবে। আচ্ছা, এছাড়াও আরও অন্যান্য পদ্ধতিতে দেখা যায়, যেমন এখানে দেখুন এই যে বায়ার বা সেলার এই সমস্ত যে নামগুলো রয়েছে এখানে আপনি যদি ক্লিক করেন, এবারে আপনি নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। তো এক্ষেত্রে দেখুন স্টার মার্কগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, লাস্ট নেম বসাবেন। আচ্ছা, সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল, কোন সালে দেখতে চাইছিলেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, কোথায় আপনার এই যে জমি বাড়ির দলিলটা রেজিস্টার হয়েছিল সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিকিউরিটি যে কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসাবেন, তারপর আবার এই যে ডিসপ্লে অপশান রয়েছে ডিসপ্লেতে ক্লিক করবেন, করলে সমস্ত তথ্য চলে আসবে। এই নিয়ে যদি আরও বিস্তারিত ডিটেলস ভিডিও চান কমেন্ট সেকশানে কমেন্ট করুন, এর উপরে কিন্তু শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 1985 সালের যে সমস্ত দলিলগুলো রয়েছে আস্তে আস্তে কিন্তু এই সমস্ত দলিলগুলোকেও ডিজিটাইজেশন করা হচ্ছে, এবং ডিজিটাল হয়ে যাওয়ার পরে এই সমস্ত দলিলগুলো আপনারা অনলাইনে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন। এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।